Hey, hello, what's up, guys? Closer Shobar. We are recently visited our country's most beautiful island, Saint Martin. It was a very good experience in my life. We spent 2 nights and 3 days enjoying Saint Martin and 1 night Cox's. If you want to enjoy Saint Martin and Cox's with us, check out my blog till the end. ঘড়ির কাটায় 9:30 বাজতেছিল। আমরা এখন পদুয়ার বাজার বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বাস ছিল 10:30 বাজে। তো আমরা বাস কাউন্টারে চলে গেলাম। বড় ভাই ছোট ভাইয়ের একটু মজা শেষে আমরা বাস থেকে নেমে পড়লাম। আমাদের যাওয়ার পথে আমাদের গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছিল, তাই আমরা নেমে গেলাম। নেমে সামনে চায়ের দোকান ছিল, এই জন্য আমরা নেমে চায়ের দোকানে চলে গেলাম। चाटा क्या होता था? चटा भांगा पूरा चटा भांगा। सारी उम्र में जो कर जब খাওয়া শেষে আমরা বাসে উঠে পড়লাম। আমাদের বাসটি কটকলি টাল দিয়ে যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের যাত্রা বিরতি দিল টাইম ক্যাফে রেস্টুরেন্টে। ভালো আছো দাদা? কি অবস্থা তোমার? ঠান্ডা কেমন লাগতেছে দাদা? কি করো এই চিপার মধ্যে? তুমি কি করো? আমি আমার কাজের জন্য আসছি। আপনি কি জন্য আসছেন দাদা? emotional damage আগেরে নষ্ট। তারপর রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, দেখলাম চিকেন স্যান্ডউইচ এবং এগ স্যান্ডউইচ বিক্রি করতেছিল। তারপর আমরা দুটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম, তারপর একটু খেয়ে নিলাম। বাসের ঘুম শেষে দেখি আমরা চলে আসছি সুগন্ধা বিচে। সকালের নাস্তাটি ঝাও বাগান রেস্টুরেন্টে সম্পূর্ণ করে নুনিয়াছড়া কাটার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কুমিল্লা থেকে টিকিট বুকিং করে আসাতে আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, ডাইরেক্ট চলে গেলাম ঘাটের ভিতর। সামনে শিপটি ছিল কর্ণফুলী এক্সপ্রেস, যা আমাদেরকে নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 7টা বাজে রওনা দিবে। আমাদেরকে মাইকিং করে বলতেছিল আমরা শিপে উঠে পড়ার জন্য, তো আমরা শিপে উঠে পড়তে যাচ্ছিলাম। তারপর আমরা শিপে ঢুকে গেলাম। আমাদের সিটগুলো ছিল মেরিগোল্ডে বেসমেন্টে, আমরা নিচে চলে আসলাম। আমরা সবাই আমাদের ব্যাগগুলো রেখে সবাই উপরে যাচ্ছিলাম। আমাদের শিফটটি ছেড়ে গেল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ছাড়ার কথা ছিল 7টায়, কিন্তু ছেড়েছে 7:30টায়। উপরে ঘোরাঘুরি করে নিচে চলে আসলাম একটু নাস্তা করতে। প্রান্ত নাস্তা নিয়ে আসলো, দেন প্রান্তর সাথে একটু চেয়ার্স করে নিলাম, একটু উপরে ভিউ উপভোগ করতেছিলাম। ভিড়ের কারণে ক্লিপ নিতে পারিনি। আমরা ফাইনালি চলে আসলাম জেটি ঘাটে। এই বাজারটাকে বলা হয় জেটি ঘাট বাজার। তা আমরা এখানে দুপুরে খাবারটা শেষ করে নিলাম, তারপর একটা অটো ঠিক করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হইলাম। আমরা বিচে গিয়ে বাইক ভাড়া নিয়েছিলাম, আমাদের কন্টাপতি রেখেছিল 500 টাকা করে। আমরা আশেপাশের বিচগুলো ঘুরতেছিলাম এবং এনজয় করতেছিলাম। বিচের সাথে একটা টি স্টল ছিল, ওখান থেকে একটু চা খেয়ে নিলাম সবাই।
নিচে গিয়ে দেখি ভিন্ন ধরনের গোলা বিক্রি করতেছিল। উনি লেবু, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে গোলা বিক্রি করতেছিল। এখানকার নাকি এগুলো ফেমাস, তো আমরা নিয়ে নিলাম। বিচের সাথে এনজয় করতে করতে খাচ্ছিলাম। সিরিয়াসলি খুব মজা ছিল গোলাটা। তারপর আমরা সানসেট উপভোগ করতেছিলাম। সন্ধ্যায় একটু বারবিকিউ ট্রাই করলাম। বারবিকিউ শেষে আমরা একটু ঘোরাঘুরি করে হোটেলে চলে গেলাম। দেন তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। আমাদের দ্বিতীয় দিন শুরু হয়ে গেল। আমরা দারুচিনি বিচে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। স্পিড বোটে উঠে পড়লাম। তারপর সমুদ্রকে উপভোগ করতে করতে আমরা দারুচিনি বিচে যাচ্ছিলাম। বিচটা একবারে সমুদ্রের মাঝখানে। এটা জোয়ার আসলে ডুবে যায়, জোয়ার ভাটার কারণে এটা উঠেছিল। আমরা স্পিড বোট থেকে নেমে সমুদ্র উপভোগ করতেছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে আমাদের বিচে চলে যাচ্ছিলাম। দুপুরের খাবার শেষ করে সাইকেল ভাড়া নিতে চলে আসলাম। সাইকেলগুলো ঠিক থাকলেও সাইকেলের একটারও ব্রেক ছিল না। আমরা সাইকেল রাইড দেওয়ার জন্য প্রস্তুত হলাম। সাইকেল রাইড দিয়ে আমরা বিচে চলে আসলাম। এদিকে একটা মাছ উঠিয়েছে। তারপর আমরা চলে গেলাম, একটা রিসোর্টে চলে আসলাম। রিসোর্টটা খুব সুন্দর ছিল। তারপর আমরা সানসেট উপভোগ করতেছিলাম। এইভাবে আমাদের ডে 2 এখানে শেষ হয়ে গেল। ডে 3 তে আমরা যাচ্ছিলাম ছেড়াদ্বীপ। সমুদ্র উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম 3 জন।
ছেড়ে দ্বীপটা খুব ক্লিন ছিল, আশেপাশে খুব সুন্দর ভিউ ছিল। আমাদের পিছে অনেক নারকেল গাছ ছিল, সামনে আরো সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। গতকাল যেগুলো খেয়েছিলাম সেটা ছিল টক ঝাল, আজকে ভিন্ন ফ্লেভার দেখলাম মিষ্টি। তো আমরা ট্রাই করতে গেলাম। গলার ভিতরে ড্যানিশ দুধ দিচ্ছিল। তারপর আমরা চেস করে ট্রাই করলাম, এত বাজে ছিল, ওদেরকে আমি হারিয়েছিলাম। আমরা পাশে একটা রিসোর্টের মধ্যে ঢুকে পড়লাম। রিসোর্টটা খুব সুন্দর ছিল। পাশে একটি ফল দেখলাম, কেউ চিনে থাকলে কমেন্টে বলবেন। আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, পাখিরা ডাকতেছিল, খুব ভালো লাগতেছিল জায়গাটা। পুরো ঘরটা খুব সুন্দর ছিল, আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপর আমরা ব্যাক করলাম। গাছগুলো দেখা যাচ্ছিল সেটা ছিল চেরা দ্বীপ। এখানে জোয়ার আসার কারণে কোস্টগার্ড আমাদের ঢুকতে দেয়নি। তো ওইখানে ঢুকতে হলে ভোর 4টার মধ্যে চলে আসতে হয় এখানে, তারপর ঢোকা যায়। তখন বাটার থাকার কারণে সবাই যেতে পারে। আমাদের ড্রাইভারটি অটোর সামনে না থাকার কারণে ওকে কল দিচ্ছিলাম। তারপর উঠে পড়লাম অটোতে। তারপর যেতে যেতে আমরা চলে আসলাম বাজারে নাস্তা করার জন্য। তারপর আমাদের সামনে নাস্তা বানাতেছিল। আমরা দুপুরের খাবার শেষ করে জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকে আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাবো। আমাদের শিপ ছাড়বে 4টায়, সাধারণত শিপ ছাড়ে হচ্ছে 3টায়, জোয়ার বেশি থাকার কারণে ছেড়েছে 4টায়। সবাই আমরা টিকিট দেখিয়ে তারপর শিপের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা শিপে উঠে বললাম। আমাদের সামনে ছিল এমবি বারিউলিয়া, এটা কিছুক্ষণ পরে ছেড়ে দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন জিপি দেখা যাচ্ছিল, সবাই চলে আসতেছিল শিপের উদ্দেশ্যে। তারপর আমাদের শিপটি ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন দ্বীপটি দেখা যাচ্ছিল। যাওয়ার পথে ওরা আমাদের বিদায় দিচ্ছিল।
আমরা শিপ থেকে সানসেট উপভোগ করতেছিলাম। সূর্য ডোবার পরে আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো। আমাদের শিপ সামনের শিপকে সিগন্যাল দিতেছিল। রাত 10টা বাজতেছিল। আমরা এখন চলে আসছি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে। আমরা ঘাট থেকে বের হয়ে রাতের খাবারটা সম্পূর্ণ করে নিলাম। সুগন্ধা বীজের সামনে একটা মনস্টার বানিয়েছিল প্লাস্টিক দিয়ে, সেটা দেখতে গিয়েছিলাম। তারপর হোটেলে গিয়ে রেস্ট করে দেন ভোরবেলা চলে আসলাম। এখান থেকে আমাদের চতুর্থ দিনটা শুরু হইতেছিল। আমাদের আজকে প্ল্যান ছিল আদিনাথ যাব। হোটেল থেকে বের হয়ে আমরা নাস্তা করতে বের হয়ে গেলাম। আমরা সকালের নাস্তা সেরে নিলাম এখান থেকে। তারপর আমরা মহেশখালী ঘাটে চলে আসলাম। আমাদের ঘাটে ঢুকতে টিকিট লাগতেছিল জনপ্রতি 20 টাকা করে। তারপর টিকিট কাটিয়ে আমরা ঘাটে চলে আসলাম। এই ঘাটে স্পিড বোট এবং ট্রলার প্রতিনিয়ত যাতায়াত করে মহেশখালী থেকে আরও বিভিন্ন জায়গায়। আমরা স্পিড বোট ঠিক করে নিলাম জনপ্রতি 130 টাকা করে। মহেশখালীতে ছিল 2টা ঘাট। যারা বাজার যেতে চান তারা হচ্ছে 1 নম্বর ঘাটে নামবেন, ওরা এখান থেকে বাজার চলে যেতে পারবেন। আর যারা মন্দির বা পাহাড়ে যেতে ইচ্ছুক তারা 2 নম্বর ঘাটে নামবেন। 130 টাকা করে ভাড়া রাখবে সবার কাছে। আমরা মন্দির যাবো তাই আমরা স্পিড বোট ঠিক করে 2 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের স্পিড বোটটি আরও কিছু প্যাসেঞ্জার নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিল। এই ঘাট থেকে আমাদের মহেশখালী ঘাটে যেতে প্রায় 20 মিনিটের কাছাকাছি লাগতে পারে। এটা হচ্ছে 1 নম্বর ঘাট, বাজারঘাট। এখানে আমরা নামবো না, কিছু প্যাসেঞ্জার ছিল ওরা নেমে গিয়েছিল। তা আমরা আবার রওনা দিলাম 2 নম্বর ঘাটের উদ্দেশ্যে। তো প্রায় 2 নম্বর ঘাটে চলে আসলাম। সামনে ঘাট দেখা যাচ্ছে। আমাদের স্পিড বোটটা সেট করতেছিল আমরা নামার জন্য।
তো আমরা ঘাটে নেমে একটু হাঁটলাম, সামনের দিকে মন্দির ছিল, প্রায় 5 মিনিট হাঁটছিলাম। ওই যে মন্দির দেখা যাচ্ছিল, এটা হচ্ছে মন্দিরের বাজার। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এটা মন্দিরের বিশ্রামাগার। মন্দিরের সামনের দোকান থেকে আগরবাতি ও মোমবাতি নিয়ে নিলাম। আদিনাথ মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আগরবাতি মোমবাতি দেখে আমরা একটু মন্দির দর্শন করতে গেলাম। এখানে সকলে মানতি করে। তো এখানে প্রসাদের ব্যবস্থা ছিল, জনপ্রতি 100 টাকা করে রাখছিল আমাদের কাছ থেকে। তো আমরা প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে। স্পিড বোট দিয়ে চলে আসলাম। ওখানে খুব ঝামেলা হচ্ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু স্পিড বোট খুব কম ছিল। তারপর একটু সুগন্ধা পিছিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি শেষে কাসুন্দি রেস্টুরেন্টে চলে আসলাম। 31st নাইট উপলক্ষে কনসার্ট চলতেছিল, আমরা খুব এনজয় করতেছিলাম। দেন আমরা খাবার শেষ করে বেরিয়ে গেলাম। ওখানে খাবার খুব এক্সপেন্সিভ ছিল। তো আমরা খাবার খাওয়ার শেষে বের হয়ে গেলাম। দেন আমরা বাসের উদ্দেশ্যে এসে বললাম বাসের কাউন্টারে। আমরা ওই রাত থাকার প্ল্যান ছিল, বাট হোটেল না পাওয়ার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আমরা বিকেলে টিকিট কেটে গিয়েছিলাম, তো আমরা এখন সহজে উঠে যেতে পারতেছি। আমাদের সেন্ট মার্টিন ব্লগটা এখানেই শেষ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।